দিয়েছি হাতটা মুচকে। বেশ করেছো। দেখি তো ভেঙেছে মনে হচ্ছে। হাসপাতালে নিয়ে যাও, নাহলে দাদার কাছে যদি তোমার দু কথা শুনতে হয়। কিরে, কান্নাটা বন্ধ করবি না? এই চলবে। এমন একটা করছে যেন কি না কি হয়ে গেছে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা, ডক্টর অভিষেক সেন কি আছে? দেখুন। থ্যাংক ইউ ডক্টর, সাবধানে নিয়ে যাবেন। সিস্টার, সিস্টার। কেন যে এরকম করতে গেলাম কে জানে। কি যে ভূত চাপলো আমার মাথায় না। এই মেয়েটা এখন সবার কাছে বলে বেড়াবে যে আমি। কাইন্ডলি আপনি ওই টাকাটা গিয়ে কাউন্টারে জমা করে রিসিপ্টটা নিয়ে আসুন। কাউন্টারটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। আচ্ছা, এই হুইল চেয়ারে যে মেয়েটি এলো, ও অভিষেক সেনের দাদার মেয়ে। ও তাই মনে হলো। ওকে, আমি দেখছি। চিন্তার কিছু নেই, ভাঙেনি, মাসেল স্প্রেন হয়েছে। আজকের দিনটা হাতে স্লিংটা লাগানো থাক, কালকে ব্যথা না হলে স্লিংটা খুলে ফেলো। কিন্তু খুব সাবধানে হুইল চেয়ারে ওঠানামা করবে, দেখো হাতে যেন না লাগে। কি হয়েছে? যখন ও হুইল চেয়ার থেকে উঠবে বা নামবে, আপনারা কিন্তু ধরবেন। হাতটা ভেঙে গেলে কিন্তু মুশকিল হতো। এক মিনিট, আসছি আমি। কি ব্যাপার? আমি কাউকে বলিনি, তুমি আমার হাতটা মুচকে দিয়েছো। হঠাৎ কি হলো? আপনারা এদিকে আসুন, আমি প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছি। সুবল, এই সুবল। কি রে, কতক্ষণ ধরে ডাকছি? ধর, এবার একটু দেরি হয়ে গেল রে দিতে, সরি। কি হলো? নে ধর। মা, বাজারও এনেছি। দেবাশিস দিয়েছে। ও হ্যাঁ, দেবাশিসকে ডাক, ওর মাইনেটাও দিয়ে দি। কি হলো, নড়তে চড়তে যে বুড়ো হয়ে গেলি, ডাক দেবাশিসকে। যতদিন না আসে এরকম করেই চালাতে হবে। চুরি তো আছে। মাসিমা ডেকেছেন? হ্যাঁ, নাও ধরো, এবার একটু দেরি হয়ে গেল, নাও। দাদা এলে নেব। কেন নাও, আমি তো বলছি, আমি তো দাদার মা। ধরো, বাড়িতে বউ ছেলে কি না খেয়ে থাকবে? কি করব? রেখে দাও, ফেরত দিলে মা কষ্ট পাবে। কিন্তু এই সময় টাকাটা নেব? মা দুল বেছে আমাদের মায়না দিচ্ছে, সেটা আমরা যে জানি এটা বুঝতে দেওয়া ঠিক হবে না। মাসিমাকে বলেছো? কি? ওই নেহাদির কথাটা? চুপ, দাদা ফিরুক, দাদাকেই বলবো। ওই মোটা সিনা আর ওই সুটকিটাই কিছু একটা করছে। নিহা
করছে। কি হলো, পড়ছিস না কেন? ভালো লাগছে না। ওমা, এ আবার কি কথা? দাদিনের জন্য মন কেমন করছে। আর একবার যদি দাদিনের কথা শুনি তাহলে তোর সঙ্গে কথা বলবো না আমি। দেখবো তখন কে দেখে তোকে। আমার দাদিনের জন্য মনটা কেমন করে। করবে না, বুঝতে পেরেছো আমার কথা? করবে না। মনে করে নাও দাদিন কোনোদিন ছিল না। বধূ আবার? মা, তুমি এরকম সাদা শাড়ি পরবে না, তোমাকে বিচ্ছিরি দেখায়। তুমি কেমন সাজো না, টিপ পরো না, হাসো না, আমার সঙ্গে মজাও করো না। দিয়া খেয়ে নাও, খেতে দিচ্ছি। না, আমার খিদে নেই। না, জ্বর তো আসেনি, তাহলে খাবি না কেন বাবা? তুমি এরকম সাদা শাড়ি পরো কেন? দিয়া খেয়ে নাও। চায়ের দোকানের লোকগুলো তোমাকে দেখলে ওরকম কথা বলে কেন? দিয়া খেতে দিচ্ছি, খেয়ে নাও। বাবা নেই, দাদি নেই, শঙ্কর দাদু নেই। বৌদি, কেউ নেই। আমিও থাকবো না, আমিও থাকবো না। দেখো তুমি, আমিও থাকবো। দিয়া, দিয়া শোনা, আমার কথাটা শোন। আমার কথা। আমিও চলে যাবো, আমিও চলে যাবো, আমি আর আসবো না। দিয়া, দিয়া। আচ্ছা, বৌদি, কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছো? ওটা কোনো মেয়েটাকে কাঁদিয়ে দিলে? আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি। সবাই আমাকে পাগল করে দিয়েছে। কি হয়েছে বলতো? হঠাৎ যেন সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এত প্রশ্ন, এত প্রশ্ন, এত প্রশ্ন, কেন কেন? কারণ আমরা বাড়িতে শুধু দুটো মেয়ে থাকি বলে, মাথার উপর কোনো পুরুষ মানুষের ছায়া নেই বলে। পুরুষ মানুষ ছাড়া বাঁচা যায় না? হয়তো যায়, কিন্তু প্রশ্ন তো ওঠেই। বিশেষ করে যখন বাড়ির বিধবা বউ মাঝরাত্রিরে গান সেরে ফেরে তখন। শোন না, কথাটা আমি বলি না বৌদি, পাড়ার লোকেরা বলে। কারা এরা? এরা সমাজ। আমি মানি না, তবে আর কি, জঙ্গলে গিয়ে থাকো। বৌদি প্লিজ, আমারও যে কি হয়েছে আজকাল, এত চট করে মাথা গরম হয়ে যায়। বৌদি, সমাজ যতই এগিয়ে যাবার কথা বলুক না কেন, দুটো মেয়ের একা থাকা নিয়ে এখনো কথা ওঠে। কেন? এটা পুরুষের সমাজ বলে। পুরুষ পুরুষ, উফ! বৌদি, আমাদের পরিবারে আজ কোনো পুরুষ মানুষ নেই। তোর দাদা আছে শোনা? আর ওসব কথা বলো না বৌদি। দাদা দাদা করে তো বাড়িটাকে একেবারে ভূতের বাড়ি বানিয়ে ফেলেছো। শোনা বৌদি, আমাদের আজ আর কোনো মরা মানুষের দরকার নেই। আমাদের দরকার একজন জ্যান্ত মানুষের। শোনা বৌদি, আজ আর আমাদের রবি গুহর ভূতের দরকার নেই। যাকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে সে হলো রোহিত রে। ভুলে গেলে চলবে না, রোহিত রে শিবানী গুহর বড় ছেলে। না, বড়দা আমাদের থেকে কিছুতেই মুখ ঘুরিয়ে নিতে পারে না। আর কাকে কাকে চড় মারবে তুমি বৌদি? রোহিত রে আমার বড় দাদা, তাকে এই বাড়ির দায়িত্ব নিতেই হবে। না, রবি গুহ আমার দাদা, রোহিত রে আমার বড় দাদা। আমি মানি না। সব লোকেদের বলা বন্ধ হয়ে যাবে একবার যদি রোহিত রে এই বাড়িতে নিজের আসল পরিচয় ঢোকে। যেদিন রোহিত রে এ বাড়ির দায়িত্ব নেবে সেদিন আমি আর আমার মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা মনে রাখিস তুই। আর 7 দিন পর তুই চলে যাবি আর এখনো তোর তেজ কমলো না? না, আমি যাবো না, যাবো না। যাবো না? হ্যাঁ, তোকে যেতেই হবে। না, আমি যাবো না, কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। না, তুই চলে যাবি, প্রতিদি বলেছে।
দেখবি তোকে একটা অন্ধকার ঘরে ভরে দেবে, নতুন জায়গায়। আমার অন্ধকার ঘর ভয় লাগে। আশরা থাকবে, বিদ্যুৎ থাকবে, সেই ঘরে দেখবি। কি হয়েছে? তাই না নতুন দিদি, পিউ এখান থেকে চলে যাচ্ছে না? আমি শুনেছি পিউ নতুন হোমে যাবে। না, কি করছো তুমি? কি করছো তুমি? আমি ওকে নিয়ে যাচ্ছি। আমি সকলের কাছে হাতে পায়ে ধরে তোমাকে এখানে রেখেছি। আমি বলেছি আমার মায়া ভালো হবে। আমি পিউ, মায়া পিউ একই। তুমি আমাকে দুঃখ দিয়ে কি আনন্দ পাও বলো তো? তুমি কেন মারো সবাইকে? কেউ আমাকে ভালোবাসে না। তোমরা যাও, যে যার নিজের ঘরে যাও। আমার হাত ছাড়ো। না, আমি ছাড়বো না। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? এখানে থাকতে গেলে তোমাকে ভালো হতেই হবে, লক্ষ্মী হতেই হবে। না হয় কি হবে? অন্য হোমে তোমাকে নিয়ে চলে যাবে। সেখানে অন্ধকার ঘর, হয়তো ঘরে আশালা থাকবে। হতেই পারে। না, আমি সেখানে যাব না। তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি ভালো হবে, তুমি ভালো করে পড়াশোনা করবে, তুমি কাউকে মারবে না, তুমি সবাইকে ভালোবাসবে, তুমি খেলবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু কাউকে না মেরে। না হলে তোমার বাবা মা কত কষ্ট পাবেন বলো তো? কি কষ্ট পাবে? তোমার বাবা মা। আমার বাবা মা আমাকে ভালোবাসে না। ওরা আমায় ফেলে গেছে এখানে। কেন? আমার অসুখ। কি অসুখ তোমার? না, বলবো না। বলো। আমার কোনো অসুখ নাই, বলবো না। শোনো শোনো শোনো, বলো বলো, তুমি না, বলো। আমার কোনো অসুখ নাই। আমার কিচ্ছু অসুখ হয়নি। বলো। আমি বলবো না। বলতে পারবো না। কি হয়নি আমার। পিউ HIV পজিটিভ। ছোটবেলায় পড়ে গিয়ে প্রচুর রক্তপাত হয়, তখন তো অনেক ব্লাড দিতে হয়, আর তখন বেচারা ইনফেক্টেড হয়ে পড়ে। রাখিকে বিকিরি বলেছ? অভিষেককে বলেছো তুমি হুইলচেয়ার থেকে পড়ে গেছো। রাখি যে হাত ধরেছিল সেটা অভিষেককে বলনি।
নামে এত ভালো নালিশ করার সুযোগ হঠাৎ হাতছাড়া করলে কেন? অলি, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। তোমার তো অভিষেককে বলা উচিত ছিল। তোমার রাখি আন্টি তোমার হাত মুচড়ে ভেঙে দিয়েছে, কেন বলনি? ভালোবেসে যে কি প্রমাণ করতে চাও? বাবা আমি যাব না, আমি যাব না বাবা, আমি ভাইকে ছেড়ে থাকতে পারবো না, আমি অন্য কোথাও যাব না, আমি এখান থেকে যাব না বাবা, আমি এখান থেকে যাব না। এই স্কুলে তোমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। না বাবা, হচ্ছে, এই স্কুলটা খুব ভালো। এখানে 24 ঘন্টা তোমার পিছনে কে ঘুরবে? ওমে সারাদিন কেউ না কেউ তোমায় অ্যাটেন্ড করতে পারবে। না বাবা, আমি কোথাও যাব না বাবা, আমি কোথাও যাব না। এই যে তোমার হাতটা মচকালো, তোমার কাজগুলো এখানে কে করবে? বাবা আমি একাই সবকিছু করতে পারবো, তুমি দেখো আমাকে কাউকে হেল্প করতে লাগবে না, তুমি দেখো আমি কারোর নামে নালিশ করবো না, কাউকে কিচ্ছু বলবো না। বাবা আমাকে এখানে থাকতে দাও প্লিজ, বাবা এখানে থাকতে না। অলি, তোমার ভালোর জন্য বলা হচ্ছে, তোমায় হোমেই যেতে হবে। হাতটা ছাড়। না বাবা আমি হবে যাবো না, বাবা আমি যাবো না। বড় হয়েছ, রাখি চম্পার কারোর অত সময় নেই তোমার পিছনে সারাক্ষণ করবে। যা বলবো মুখ বুঝে তাই করবে।